ত্রিপুরা শান্তিনিকেতন ই হাট এই রাজ্যের কৃষ্টি সংস্কৃতির বিকাশে একটা অনন্য নজির সৃষ্টি করেছে। দেখতে দেখতে এই হাট ৩৫তম পর্ব পেরিয়ে ৩৬তম ই হাট পর্ব সম্পন্ন করে নিয়েছে। নিত্যদিনের এই আয়োজন রাজ্যের মানুষকে ক্রমশই আকর্ষণ করে দিচ্ছে। মানুষ দূর দূরান্ত থেকে প্রতি রবিবার ছুটির দিনটি আনন্দ উৎসবের মধ্য দিয়ে যাপন করেন। ২৬ জুলাই রবিবার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল ৩৬তম শান্তিনিকেতন ই হাট। অন্যান্য হাটের মতো এই হাট ছিল জমজমাট। ওমেন এন্টারপ্রেনার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে উঠেছিল এদিনের ই হাট। হাটে স্থানীয় প্রতিভাবান শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছেন। শিল্পীদের সঙ্গীত ও নৃত্যে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই হাট। প্রতি রবিবার ই হাটে বক্তব্য তুলে ধরেন ওমেন এন্টারপ্রেনার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। তাদের কাজের অগ্রগতির কথা তারা তুলে ধরেন, সেই সঙ্গে আগামী দিনের কাজের রূপরেখা নিরূপণ করেন। আবার অনেকে নিজেদের কৃতিত্বের কথা তুলে ধরেন। ৩৬তম ই হাটের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নলেজ সিটির ওমেন এন্টারপ্রেনার অনিমা পাল বলেন, পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে এসে তিনি নিজেকে ধন্য মনে করেছেন। গ্রামের মহিলারা মূলত বাড়ি ঘরের কাজের মধ্য দিয়ে নিজেকে আবদ্ধ রাখতে চায়। এর বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা কিংবা স্বাবলম্বী করে তোলার মতো তাদের অনেকের সুযোগ হয় না। আবার অনেকে সুযোগ পেয়েও সেই সুযোগকে কাজে লাগাতে পারেন না। তিনি বলেন, পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পীঠ মহিলাদের আত্মনির্ভর করতে এই প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। এর মধ্য দিয়ে মহিলারা রোজগারের একটা পথ তৈরি করে নিয়েছেন। এর জন্য তিনি পজিটিভ বার্তার কর্ণধারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। নমস্কার, আমার নাম অনিমা পাল। আমি ত্রিপুরার নলেজ সিটির আন্ডারে একজন মহিলা উদ্যোক্তা হিসাবে কাজ করছি। তো মহিলা আমরা জানি প্রথম থেকেই যে আমরা প্রথমে তো মেয়ে জানলাম, কিন্তু বিয়ের পরে জানি আমরা মহিলা। কিন্তু উদ্যোক্তা যে ভাষাটা, ওই জিনিসটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু উদ্যোক্তার মানে কি শুধু টাকা আর্ন করা যায় ওইটা নয়। উদ্যোক্তার মানেটা বুঝিয়ে দিয়েছে আমাদের মলয় স্যার। যেমন উদ্যোক্তা কি, মহিলা উদ্যোক্তা হয়ে শুধু টাকা রোজগার করব ওইটা না, আমাদের যেই জীবনটা কিভাবে গড়ে উঠবো, আমরা কিভাবে স্বাবলম্বী হব, পরিবারের পাশে দাঁড়াবো, ওইটার মানে সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছে স্যার আমাদেরকে। আর ওই মানেটা ধরেই আমরা চলছি। এবং এখানে একটা ই হাট মেলা হচ্ছে পজিটিভ বার্তার উদ্যোগে। তো এখানে আমরা বিভিন্নভাবে দোকান দিচ্ছি, অনেক কিছু বিক্রি হচ্ছে জিনিসপত্র, আমরা পরিবারের পাশে কিছুটা রোজগার করে হাতে তুলে দিতে পারছি। তো আমরা আমাদেরকে একটা মূল্যবোধ যেটা আছে নারীদের, ওইটা আমরা এখান থেকে জানতে পারছি। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে স্যার আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আমাদের অধিকার বা আমাদের যে মূল্যবোধ আছে নারীদের, ওইটা নিজেরা নিজেদেরকে জানতে পারছি আমরা। নমস্কার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।